আমাদের হচ্ছে আরেকজন আছে শরীফুল ইসলাম ভাই, উনি কৃষিকাজ করে সাউথ কোরিয়া। এটা জাস্ট মানে কি বলবো আসলে ব্যাড লাক, বাট আবার গুড লাকও বটে, কারণ ল্যাঙ্গুয়েজ তো ভাই পারে না, সো কৃষিকাজ করে চলতে হচ্ছে। সো বাইরের দেশে এসে আসলে কৃষিকাজ করেই আমরা অনেকেই চলে, ভাইও চলতেছে। সো ভাইয়ের জন্য দোয়া রাখবেন, ভাই যেহেতু ল্যাঙ্গুয়েজটা শিখে এটলি অনেক বুঝেছি, ভাই ল্যাঙ্গুয়েজ শিখতে চাই। আমি পারি তো ভাই। পারে 감사합니다. 감사합니다. 이거 돼야. 이거 디য়ার 하나 주세요, তাই না? না আসলে ব্যাপারটা হইতেছে যে আমি আমার লাইফে কোনোদিন কৃষি কাজ করি নাই। করেন নাই? থাকতে না লাইফে কোনোদিন করি নাই, মানে দেশে থাকতে আর কি। তো এখানে আসার পরে ফার্স্ট টাইম হচ্ছে আমি আমার প্রথম কাজ ছিল হচ্ছে নাশপাতি বাগানে। আচ্ছা আচ্ছা। ওইখানে হচ্ছে ওরা হচ্ছে একটা ছোট ট্রাক নিয়ে যায়, তো আমার হচ্ছে নাশপাতির ক্যারেট হচ্ছে উঠাই দেওয়া লাগতো আর কি। এটা কতটুকু ওয়েট কতটুকু ছিল? এভারেজ ওয়েট হচ্ছে আপনার 15 থেকে 20 কেজি। 15 থেকে 20 কেজি ক্যারট অনবরত উঠাইতে তো নামাইতে হইতো। হ্যাঁ হ্যাঁ, মানে এটা উঠাইতে হইতো। আর ওদের ল্যান্ড গুলা তো হচ্ছে আপনার পাহাড়ের মতো, প্রচুর উঁচা নিচা নিচা কাদা থাকে গাছ। আর নাশপাতির যে গাছ ছিল তো ওটা অনেক নিচা, একদম ছোট। আমার হাইটের সাথে হচ্ছে একটু অ্যাডজাস্ট হইতো না, আমার একটু নিচা হয়ে থাকা। মানে আপনি কি নাশপাতি উঠাইছিলেন, ক্ষেত থেকে উঠাইছিলেন? নাশপাতির ক্যারেট ওইখানে ক্যারেট হচ্ছে রাখা ছিল, ওই ক্যারেট গুলো হচ্ছে আমার। বুঝতে পারছি। ও মাই গড, আমি একটু অভিজ্ঞতা শেয়ার করি। আমি একবার নাশপাতিতে গেছিলাম, সো ওইখানে আমার কাজ ছিল নাশপাতি গাছ থেকে পারতে হবে। ভাই নাশপাতি একটা এত বড় মিলিমিটার নোট, সো বিশাল বড় নাশপাতি, আমি হাতে ধরতেও পারি না। সো আরেকটা সমস্যা হচ্ছে ছোট, হাঁটি মাথা দিয়ে বাড়ি খায়। ফলে যেটা করতে হইতো কোচা হয়ে তারপর পারতে হইতো। ভাই চিন্তা করেন, এইভাবে কোচা হয়ে পারতে হইতো ঘন্টার পর ঘন্টা। সেই জন্য বলি সাউথ কোরিয়ার কাজ কিন্তু ভাই একটু প্যারা আছে। হ্যাঁ, যারা আসবেন একটু মাথায় রাখতে হবে, যদি ল্যাঙ্গুয়েজ না পারেন এরকম খেতে খামারে ঢুকাই দিতে হবে নগদ থেকে, যাও খেতে কাজ করো। না তবে পেমেন্ট তো অবশ্যই ভালো স্যালারি পাবেন, কিন্তু প্রথম আপনার হয়তো আপনি যদি হচ্ছে দেশে, এটা তো ডিপেন্ড করে সবার উপরে। অনেকে আছে যারা হচ্ছে একটু হার্ড ওয়ার্ক করার অভ্যাস থাকে দেশে থাকতে, তো তাদের জন্য এটা কোনো প্যারা মনে হয় না। এখন আমি হচ্ছে জীবনে কোনোদিন 5 কেজিও উঠাইতে হয় না, এরকম লাইফ লিড করে আসছি দেশে। তো এখানে আসার পরে পুরো এটা জিনিসটা আমার জন্য শকিং ছিল আর কি। তো আমি প্রথম দিকে একটু ডিপ্রেশনে ছিলাম, পরে এখন আমার মধ্যে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি আর কি। এখন দেখা গেছে যে 20 কেজি আর হাতে লাগে না আর কি। 5 কেজি নিলে মনে হয় 1 কেজি নিচ্ছি। এইটাই আসলে, হ্যাঁ, ওয়েট ক্যারি করতে করতে এখন মোটামুটি অবস্থা হয়ে গেছে। ফাতা নিজেরও তো অভিজ্ঞতা আছে তাই না নাশপাতিতে? আমরা মোটামুটি, আমি নাশপাতি শুধু একদিন করছি, ওইদিন করে আমি পুরো তেনায় গেছি। এরপর থেকে আমি নাশপাতিতে যাই না, কারণ আমার দেশে আসলে এত স্ট্রাগল করা বা এত পরিশ্রম করা আমার অভ্যাস নেই। সো নাশপাতিতে আমি আমার কোরিয়ার যে 7 মাস 8 মাস চলতেছে, আমি শুধু একদিন করছি নাশপাতিতে, আমি আর করি না। আর ভাই একটু মিস ইনফরমেশন দিছি, সেটা হচ্ছে যে আমি হচ্ছে না কৃষি কাজ করি না এখন। আমি আমার ওই ফার্স্ট একদিনই গেছিলাম নাশপাতিতে, পরে আর যাওয়া হয় নাই, কারণ হচ্ছে অন্য কাজের সুযোগ ছিল, এই জন্য এগ্রিতে যাওয়া হয় নাই আর কি। কিন্তু আর এগ্রি কাজটা একটু প্যারা হচ্ছে, অনেক আর্লি মর্নিং ওঠা লাগে, অনেক আর্লি 5টা 5:30। তো এই জিনিসটা মানে ওয়ার্কের থেকেও বেশি পেন দেয় আমার, এত সকালে তাও আবার অনেক শীত, অনেক সময়। তো এই জন্য হচ্ছে যাওয়া হয় না মেইনলি। এরকমও পড়তেছে ভাই, মানে আপনার স্নোফল হচ্ছে বাইরে, বুঝছেন? বাইরে হচ্ছে প্রচুর বাতাস, বরফ পড়তেছে। সকাল 5:30টার দিকে আপনি অন্ধকার, কেউ নাই, অথচ আপনি কাজের লেগে বেড়ে গেছেন। মানে এটা খুব পেইনফুল ভাই, এই তো সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়া। সো যাই হোক, সাউথ কোরিয়াতে নাশপাতির কাজ আসলে প্যারা আছে, বাট ল্যাঙ্গুয়েজটা লাগে না। ফাতা যেটা বললো, ফাতা যেখানে ছিল বেসিক্যালি, মানে সাউথ কোরিয়া স্টুডেন্ট ফ্রেন্ডলি না কেন, আসলে এডুকেশন একটু স্ট্যান্ডার্ড বিলো স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অনেক বেশি, তাই না? আর কিছু কি অ্যাড করা যায় স্টুডেন্ট ফ্রেন্ডলি না কেন? আরো কিছু বিষয় আছে যেটা আমরা নরমালি জানি কি, যে ইউরোপ, ইউএসএ বা অস্ট্রেলিয়া হোক, এসব দেশে আপনি একটা নির্দিষ্ট পিরিয়ড যদি আপনি ওইখানে থাকেন, তো আপনার ওইখানে লং টাইম থাকার যে ডকুমেন্টস, ওগুলো মোটামুটি ইজি একদম। বাট সাউথ কোরিয়াতে এটা খুবই ডিফিকাল্ট। এখানে ভিসা চেঞ্জ করা, ভিসা ক্যাটাগরি চেঞ্জ করা এখানে খুবই ডিফিকাল্ট। এখানে প্রচুর রিকোয়ারমেন্ট থাকে এখানে। এরপর আপনার স্টাডি কমপ্লিট, এখানে একটা ছেলে এসে মাস্টার্স কমপ্লিট করার পর তাকে জব সার্চিং ভিসা দেওয়া হয়, বাট এখানে জব সার্চিং ভিসা থেকে একটা জব ম্যানেজ করা, এখানে সে যে ফিল্ডে পড়াশোনা করছে ওই ফিল্ডে জব ম্যানেজ করা সো ডিফিকাল্ট। কারণ এখানে নর্মালি এটা হয়ে ওঠে না, কারণ এটা আসলে শুনতে খারাপ শোনালেও এখানে এরা হচ্ছে নিজেদের কোরিয়ান ছাড়া অন্য যারা আছে এদেরকে সব
হোয়াইট জবে বেশি প্রেফার করে না, মানে অফিসিয়াল জবগুলোতে আসলে কোরিয়ানরাই বেশি সুযোগ পায়। এটা তেমন একটা প্রেফার করেই না। সেক্ষেত্রে অনেকে বলতে পারে আমি যদি ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত নিতে পারি, ল্যাঙ্গুয়েজ আয়ত্তে নিয়ে আমি আমার এই সার্টিফিকেট দিয়ে কোথাও অ্যাপ্লাই করলে পারবো কিনা, সেক্ষেত্রে অপশন খুবই কম। এরা অনেক কিছুই দেখে, অনেক কিছু ম্যাটার করে। এখানে এরা ফরেনারদের হোয়াইট জবগুলোতে তেমন একটা বেশি এরা প্রেফার করে না, এটা একটা বিষয়। সো আপনার যখন একটা হোয়াইট কালার জব হবে না, তো আপনি ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে এরপরে আপনি এখানে ওই ভালো জবটা করে এখানে যে সেটেল হবেন, এই সুযোগটা খুবই কম। কারণ আপনি দেশে পড়াশোনা করে আসছেন, এখানে এসে আবার মাস্টার্স করছেন, মাস্টার্স শেষ করে এরপরে যদি আপনি মনে করেন যে যেগুলা এমন কোনো জব যেগুলা ফিজিক্যাল হার্ডওয়ার্ক, ফিজিক্যাল স্ট্রেস থাকে, ওইসব কাজ করতে হয় আপনাকে, তাহলে তো সমস্যা। কারণ এটা করে তো আপনার সারা জীবন পার করতে পারবেন না। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট সে বললো। তো এই জন্য বলবো যে যারা নতুন আছেন অ্যাটলিস্ট ভাই ল্যাঙ্গুয়েজটা শিখে আসেন, কিছুটা হইলে বেটার হবে আপনাদের জন্য জব পাওয়ার ক্ষেত্রে। আদারওয়াইজ একটু পরিশ্রমের কাজ করতে হবে। হ্যাঁ, কৃষি ক্ষেত্রে, পানিতে, তারপর হচ্ছে সোলারে, রোডে, কনস্ট্রাকশন, ফ্যাক্টরির কিছু কাজ আছে। আমি হচ্ছে আরেকটু জিনিস অ্যাড করতে চাই। তো এখানে আপনি হচ্ছে সাউথ কোরিয়াতে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, মানে সহজ কাজ দেখতে সহজ মনে হইলেও আসলে জিনিসটা সহজ না। কারণ ওদের কাজের যে হচ্ছে স্ট্রাকচার আপনার হচ্ছে কন্টিনিউয়াসলি করা লাগবে, মানে উইদাউট ব্রেক টাইম আপনার হচ্ছে 1 সেকেন্ডের জন্য বসার বা রেস্ট নেওয়ার কোনো সুযোগ এখানে থাকে না। তো এই ক্ষেত্রে আপনি যদি শুধু হালকা একটা কাজও করেন, কন্টিনিউয়াসলি আপনি যখন রিপিট করতে থাকেন 1 বাই 1 প্রতি সেকেন্ড ওই একই জিনিস, তখন আপনার কাছে এটা বোরিং লাগবে অটোমেটিক্যালি। মানে যেটা বলো, মানে আপনি কোনো সুযোগই পাবেন না। ইনফ্যাক্ট আপনি একটা কাজ শুরু করলেন, ফর এক্সাম্পল আপনি বোতলে মুখা লাগাইতেছেন, এখন আজ যে বোতলে মুখটা লাগাই দিয়েছেন, আপনার মানে 8 ঘন্টা ডিউটি হলে 8 ঘন্টা বোতলে মুখা লাগাইতে হবে, আপনি 1 সেকেন্ডের জন্য কি মানে ফাঁকি দিতে পারবেন না। তো এই ক্ষেত্রে কি হয়, দেখা গেছে আপনার এই আঙ্গুলের উপরে কিন্তু প্রেসার পড়তেছে। আমি যদি একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে এটা একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন যে আসলে কনসিস্টেন্ট ওয়ার্ক অথবা যে কোনো কিছু কনসিস্টেন্ট, এটা রেজাল্ট যে কেমন হয়। আমি যদি এখন কাউকে বলি যে একটা 20 কেজির একটা পাথর অথবা হাওয়ার যে কোনো কিছু আপনাকে যদি আমি বলি যে 1 মিনিটের জন্য আপনি এটা আপনার হাতে নিয়ে রাখবেন, তো 1 মিনিটের জন্য আপনি 20 কেজি কিন্তু নিতে পারবেন, 2 হাতে 10 কেজি করে 20 কেজি সাপোজ আপনি 1 মিনিটের জন্য নিলেন, তো আপনার কাছে মনে হবে যে এটা সো ইজি, 1 মিনিটের জন্য নিলাম, এটা কিন্তু খুব বেশি কঠিন মনে হবে না। বাট আমি যদি আপনাকে বলি যে আপনি 20 কেজি না, আপনি আপনার ডান হাতে 1 কেজি, বাম হাতে 1 কেজি, হ্যাঁ, সকাল থেকে বিকাল পর্যন্ত 8 ঘন্টা অথবা 10 ঘন্টা নিয়ে দাঁড়ায় থাকবেন, হ্যাঁ, এটা কয়জনে পারবেন? এটা সো ডিফিকাল্ট আপনার কাছে। এটা মনে হবে যে আপনি যখন আপনি একটু সময় যাবে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এরপর মনে হবে যে কি আপনি মনে হয় আপনার হাতে মানে পুরো একটা 2 হাতে 2টা পাহাড় নিয়ে রাখছেন। কারণ ওই যে ওজনটা কম, বাট আপনার ডিউরেশনটা অনেক বেশি। সো সাউথ কোরিয়ার কাজগুলো হচ্ছে এমন যে কাজ, হ্যাঁ, খুবই লাইট ওয়ার্ক, কাজ সহজ মনে হতে পারে, বাট আপনি যখন এটা কনসিস্টেন্ট করবেন, আপনি যখন এটা সকাল থেকে শুরু করে কনসিস্টেন্ট করতেই থাকবেন, ব্রেক পাবেন 10 মিনিটের ব্রেক, যে ব্রেকটা আপনি চোখ খুলবেন আর বন্ধ করবেন, ব্রেক সময় শেষ। হ্যাঁ, ওইটা পৃথিবীর সবচেয়ে দ্রুততম ঘড়ি যদি কখনো চলে থাকে আপনার কাছে, তখন মনে হবে যে এই 10 মিনিটের সময় প্রথম ঘড়িটা খুব দ্রুত গতিতে চলতেছে। সো ওই ব্রেকটা খুব দ্রুত চলে যাবে, এরপর আপনাকে আবার কাজ করতে হবে, তখন আবার ঘড়ি খুব স্লো যাবে। হ্যাঁ, এর চেয়ে স্লো ঘড়ি সেকেন্ডের কাটা আর ঘুরতেই পারে না। এমন হচ্ছে যে আমি হচ্ছে কাজ করতেছি, তো মানে সামনে মনিটর আছে, কাজের সামনে মনিটর আছে, ওখানে মানে স্ক্যান করলে হচ্ছে। আমি একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে মাঝে মাঝে এমন হয় যে আমরা যখন কাজ করি আমাদের কিন্তু চোখের সামনেই বা আমাদের যতটুকু হচ্ছে আপনার আই ডিস্টেন্স থাকে ওইটার মধ্যে কিন্তু ঘড়ি আমরা প্রায় সময় পাইছি। তো মাঝে মাঝে এমন হয় যে ফিল করে ফেলি যে 10-15 মিনিট কাজ করে ফেলছি, কিন্তু প্রথমে দেখলাম কি যে ঘড়ির কাঁটায় বাজে কত 2:52, হ্যাঁ, 10 মিনিট কাজ করে ফেলছি, ঘড়ির কাঁটায় ঘড়ির দিকে আবার তাকে দেখি 2:53 বাজে। 10 মিনিট অনেক বড় সময়, আমি 1 মিনিটে 3 বার তাকাইছি আমার কেমন লাগছে। সো মানে আমি কি বললাম যে আমার ফিল হয় যে আমি 10 মিনিট কাজ করছি, বাট যখন আমি তাকাই দেখি 2:52 থেকে 2:53 হয়েছে মাত্র। সো এখানকার কাজগুলো হচ্ছে এমন, কনসিস্টেন্ট করলে যে কোনো কাজ হালকা হোক আর যাই হোক, কনসিস্টেন্ট যখন আপনি সকাল থেকে মর্নিং টু আপনি যখন ইভিনিং করবেন, তখন এটা ডিফিকাল্ট হয়ে যাবে। আবার যখন আপনার এটা পরের দিন আবার এটা আপনার রিপিট করতে হবে, আপনার উইকলি 5 to 6 days আপনার এটা রিপিট করতে হবে, তখন এটা গিয়ে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এরপর এইখানে তো আপনার মেন্টাল স্ট্রেস থাকে, আপনার ক্লাস থাকবে, আপনার এক্সাম থাকবে, আপনার বাসায় এসে রান্না করে খেতে হবে,
এরপর আপনার এই যে রান্না করে খাবেন সেটা আপনার বাজার করতে হবে, আপনার গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, আপনার প্রপার ঘুমের প্রয়োজন, এরপর আপনার ওয়াশিং এর প্রয়োজন হতে পারে, আর অনেক কিছু, অনেক কাজ। তো আপনি যখন কন্টিনিউয়াস এগুলো রিপিট করবেন তখন কি আপনার লাইফটা মনে হবে যে কি রোবোটিক রোবোটিক একটা লাইফ। আপনার মনে হবে যে কি এখানে আসলে এই লাইফটা গিয়ে আপনার তখন কঠিন মনে হবে। প্রথম যখন আসবেন আপনারা হয়তো এখন অনেকেই নতুন যারা আসছে, 1 মাস হয়েছে, 10 দিন হয়েছে, 15 দিন হয়েছে, এদেরকে যদি জিজ্ঞেস করেন এদের কাছ থেকে আপনারা এই এক্সপিরিয়েন্স গুলো শুনতে পাবেন না, কারণ তারা এখন এগুলো ফেস করে নাই তেমন একটা। হ্যাঁ, তাদের কাছে এখন এগুলো ফিল হচ্ছে না। কিন্তু যারা 6 মাস, 1 বছর, 2 বছর আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবে দেখবেন একদম লাইফটা বোরিং হয়ে গেছে, রোবোটিক হয়ে গেছে। হ্যাঁ, ইভেন আমি যখন আমাদের নেক্সট ইনটেক রিসেন্ট যে ইনটেকটা ওইটাতে যারা আসছে, আমি যখন বললাম যে সপ্তাহে 6 দিন কাজ করতে হয়, খুবই একদমই ভালো লাগে না, শনিবারও যখন কাজ দেয় ভালো লাগে না, তখন ওরা আমাকে বলছে যে ভাই আমরাও এটা করতে চাই। হ্যাঁ, আমরাও সপ্তাহে 6 দিন করে দেখতে চাই যে কেমন খারাপ লাগে, কি আসলে আমাদের স্বপ্ন, এটা আমাদের ড্রিম, আমরাও করব। তখন আমি ওদেরকে বললাম আর কি, যাক 6টা মাস যাক, এরপর বুঝবেন যে আসলে সপ্তাহে 6 দিন কাজ করতে কতটা মজা লাগে, কাজ না থাকলে কেমন লাগে, এরপর একটা উইকেন্ড পেলে কেমন লাগে, এগুলো তখন ফিল করবেন, এখন বুঝতেছেন না। তো বিষয়গুলো হচ্ছে এমন, আসলে আপনারা যারা এখনো অ্যাব্রোড আসেননি আপনারা হয়তো বুঝবেন না। আপনাদের মনে হবে যে আমরা এই যে যদি একটা উইকেন্ড পাই, দেখা গেছে উইকেন্ডে সবাই একসাথে এই করতে যাই, বাইরে কোথাও ঘুরতে যাই, সুন্দর জামা কাপড় পরে বাইরে ঘুরতে যাই, ছবি তুলি, হ্যাঁ, আড্ডা দেই, এটা আবার ফেসবুকে একটা লুক্রেটিভ একটা ক্যাপশন দিয়ে এটা ফেসবুকে আপলোড করি। তা আপনারা এগুলো দেখেন, আপনাদের ফিল হয় যে মনে হয় অ্যাব্রড কি সুখের জীবন, হ্যাঁ, মনে হচ্ছে যেন পুরো স্বর্গে আছে। বাট এই বিষয়টা কিন্তু এমন না। আমরা ফেসবুকে আমাদের সেরা যে মুহূর্তটা আমরা কিন্তু ওটাই শেয়ার করি, আর কোনো কিছু আমরা শেয়ার করি না। এই যে আমরা যেগুলো শেয়ার করলাম এই মুহূর্তে আসলে সাউথ কোরিয়ার কাজের ব্যাপারে, আমার মনে হয় এগুলো ভিতরের কথা, এগুলোকে শেয়ার করবে না, করলে হচ্ছে ভয় পেয়ে যাবেন আপনারা। তারপরে মানে সত্যটা জানা উচিত না, এখানে ভয় পাওয়ার কিছু নাই, সবাই ফেস করে, সবাই ধীরে ধীরে হচ্ছে অ্যাডজাস্ট করে নেয়। এখন কথা হচ্ছে আপনি হচ্ছে দেশে থাকার সময় একটা এক্সপেকটেশন নিয়ে আসলেন, এখন আসার পরে যখন রিয়েলিটি আপনি ফেস করবেন তখন আপনি দেখা গেছে অনেক সময় ডিপ্রেস হয়ে যেতে পারেন। এই জন্য যখন এই জিনিসগুলো, যখন এই ইনফরমেশন গুলো যখন আপনি আগে থেকে পাবেন তখন কিন্তু আপনি একটা মেন্টালি প্রিপারেশন নিতে পারবেন। এক্স্যাক্টলি, এই জন্য হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস বলি, আপনি ফর এক্সাম্পল জব পাচ্ছেন না, হ্যাঁ, আপনি ল্যাঙ্গুয়েজ জানেন না, আপনি কোনোভাবেই জব ম্যানেজ করতে পারতেছেন না, তারপরে আপনার হাতে একটা অপশন থাকবে, সেটাকে বলা হচ্ছে আরাবাইট জব। সো আরাবাইট জবটা এরকম একটা জব, আপনার ওইখানে মানে এই জবটা শুরু হয় হচ্ছে সকাল 6টার দিকে এরকম টাইমে। সো আপনাকে 5:30টার দিকে বা খুবই ভোরের দিকে, মানে 5:30 বা এরকম টাইমে থাকতে হয়, বা 6টার মধ্যে অফিস থাকতে হয়। কিন্তু আপনার বাসা যদি অফিস থেকে আধা ঘন্টা ডিস্টেন্সও হয়, তো তখন আপনাকে হাইটে যাইতে হবে আধা ঘন্টা আগে, তার মানে 5:30 দিকে আপনাকে বেরোতে হবে, তার মানে 5টার দিকে উঠতে হবে, মানে ভোর 5টার দিকে উঠে আপনি কাজের জন্য গেলেন, যাওয়ার পরে হচ্ছে আপনাকে কি করতে হবে, ওয়েট করতে হবে। যদি আপনার লাক ভালো থাকে তাহলে কাজ পাবে, নাইলে আবার কি করতে হবে, আপনাকে ব্যাক করতে হবে শীতের মধ্যে। এটা খুবই পেইনফুল, কারণ এই আরাবাইট জব কিন্তু কনসিস্টেন্টলি পাওয়া যায় না, আপনাকে দিনের পর দিন যায় ওয়েট করতে হবে। যদি লাক ভালো থাকে, যদি আপনাকে যে কাজ দেবে সে যদি পছন্দ করে তাইলে পাবেন। সো যদি জব কেউ না পায়, এই আরাবাইট জবটার জন্য ট্রাই করে, কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। সো অনেকে এটা ফেস করছে আর কি। আমি নিজেই করছি, ওই যে ভাই নিজে ফেস করছে। হ্যাঁ, আমি হচ্ছে 5টা বাজে উঠছি ফর দ্য ফার্স্ট টাইম। 5টা বাজে ওঠার পরে হচ্ছে 3 কিলোমিটার হাইটা ওই অফিসে গেছি। 3 কিলোমিটার? হ্যাঁ, 3 কিলোমিটার হাঁটার পরে অফিসে গেছি। তো হচ্ছে এরকম 3 দিন হচ্ছে গেছি, আমি ফার্স্ট 3 দিন গেছি কিন্তু জব পাই নাই ওখানে। আমার একটু ল্যাকিং ছিল, ল্যাকিং হচ্ছে যে ওদের হচ্ছে আরাবাইট শু প্রয়োজন হয়, ওই শু ছাড়া হচ্ছে আপনাকে কাজে নেবে না, সেফটি শু। আমি হচ্ছে চিন্তা করছিলাম যে একদিন করব, তারপরে যদি টাকা আসে হাতে তারপর শোটা নিবো আর কি, এরকম চিন্তা ভাবনা ছিল। বা কাজ কিরকম হয়, যদি কাজ না করতে পারি, তো এই জন্য কিনি নাই আর কি। তো এই জন্য আমি পাই নাই আসলে, আনফরচুনেটলি। পরে আমি শু কিনছি, কিন্তু আমি এতটা রিপ্রেসড হয়েছি যে শু কিনছি কিন্তু আমি আর অফিসে যাই নাই ওইখানে। মানে চিন্তা করা যায়, সে টাকাতে শু কিনছে কিন্তু যায় নাই, এত ডিপ্রেস হয়ে গেছে। সো এইটা আসলে ইভেন আপনি গেলে হবে, আপনাকে প্রপার ড্রেস আপ মেনটেন করে যেতে হবে। তো যাই, এগুলো সবই একটু শুনে মনে হচ্ছে হাই সবই তো দেখি ভয়ের ব্যাপার স্যাপার, এত কঠিন কাজ, স্টুডেন্ট ফ্রেন্ডলি না। বাট হ্যাঁ, তারপরে এখানে অনেক পজিটিভ আছে সাউথ কোরিয়াতে, যেহেতু আমরা আসছি আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দুইটাই আছে। সো আমরা কল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফাতা ফর ইউর প্রেশাস টাইম। থ্যাংক ইউ সো মাচ শরীফুল ইসলাম ভাই
for your information. Thank you Hopefully for guys আপনার অনেক considering us for your valuable video. আমার হচ্ছে আলাদা করে টাইম দিতে হয় না। তো এই আর কি Okay, guys. এই বিষয়গুলো কিন্তু See you একদম next ইন time. ডিটেইলসে দিলাম। এটা আমার মনে হয় না কেউ শেয়ার করবে, আপনাদের উপকারে আসবে বলে আশা করি। থ্যাংক ইউ সো মাচ গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার। Yeah. Bye.